আজকে যে ছোট্ট যত ছোট অনুষ্ঠান এটা আমার কাছে অত্যন্ত দারুণ। এই কথাটা জোর দেওয়ার জন্য আমি বাইরে গিয়ে আছেন শরীর আছে আমাদেরকে বোঝানোর জন্য গুরুত্বপূর্ণ কাজ এতটা বছর আপনার কাছে করে গেছেন, এটা সত্যি সত্যি আমি সত্যি আপনাদেরকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে কিন্তু আমার কোনো লুকোচুরি নেই, কার্য আমাকে দার্শনিক হচ্ছেন, আমি তো আসলে দার্শনিক। এই দার্শনিক কিন্তু বলে গেল কাছে কিন্তু ভালোবাসি, ভালোবাসি, এটা গুরুত্বপূর্ণ বুঝতে হবে। এই কালার উপর নাই, ঠিক আছে? এবার আমরা এইটা বোঝার পরে পরবর্তীতে আমরা কোন প্রসঙ্গে আমরা যাবো, আমরা দেশ নিয়ে একটু আলোচনা করবো। দেশ নিয়ে আলোচনা করতে গেলে কিছু কিছু জিনিস আপনারা আমার কথা শুনেছেন তো, কিছু বক্তব্য শুনেছেন। সেটা কিরকম? আমি বলেছি প্রথম ওই 8 তারিখের পর থেকে বা 5 তারিখ থেকে বলা শুরু করেছি যে এখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান যখন হয় এটা আইন মেনে চলে, এটা আইন ভাঙার জন্য হয়। আইন ভেঙে আবার যে যারা গণ অভ্যুত্থান করলো তারা নিজেদেরকে নতুন করে গঠন করবার জন্য আবার নতুন ব্যবস্থা, নতুন আইন, নতুন সংস্কৃতি, নতুন ভাষা, নতুন নিয়মকানুন করে। এটা বলে গণ অভ্যুত্থানের কাজ। এটা আমরা কি করছি? আমরা উঠে পড়ছি। আমরা গণ অভ্যুত্থান করলাম, আপনার লোক আমরা জীবন দিলাম, আমাদের কি সাহিত্য জীবন দিল, মুগ্ধ জীবন দিল, দিয়ে আমরা আবার শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দিলাম। আপনারা শেখ হাসিনা তো নাই, তার হাতে কেন ক্ষমতা তুলে দিয়েছে? এটা কোনো কথা নয়। হ্যাঁ আছে, ভূতটা আছে, তাই শেখ হাসিনার ভূত কিন্তু আছে আপনাদের দেশে এখন এই মুহূর্তে, এইখানেও আছে। এই ভূতের নাম হলো সংবিধান। যে ফ্যাসিস্ট সংবিধান সে লিখে গেছে, এই পুরো রাষ্ট্র এই ফ্যাসিস্ট সংবিধানের অনুযায়ী চলে, এখনো চলতেছে। আপনার ডিসি বলেন, পুলিশ বলেন, আমলারা বলেন, সবাই ওই আইন অনুযায়ী। আপনার কি আসেন না, কলেজ থেকে আসছেন, আপনারা কি স্কুল থেকে আসছেন, অধ্যাপক আছেন, আপনাদের ওখানে কোনো নিয়মবদ্ধ আছে? সত্য কথা মানে দেখেছে বলেন, সত্য কথা বলেন, কিছু নিয়ম। তাহলে শেখ হাসিনার ভূত কিন্তু আছে। এটা যদি আমরা বুঝি তাহলে আমাদেরকে সাংঘাতিকভাবে সতর্ক এবং সচেতন থাকতে হবে। এখন আমি যখন এরপরে দেখছিলাম তখন তারা বলে তো এখন তো আমি আপনার কথা শুনলে মনে আমাদের এখন ইউনুসের বিরোধিতা করতে হবে, ঠিক না? তো আমি তাকে উত্তর দিলাম। এখন সেই কথাকে তারা যে উত্তর দিছি, আমি এখন আমার নোয়াখালী ভাষায় উত্তর দেবো। আপনার পরে এই ভাষাটা জানেন, সরে বাসন হয়ে গেছে। তা আপনি কি মাটি ভাত দেবেন? কি করবেন? মাটি দিতে ভাত খাবো না। আমরা কিন্তু আবারও দাঁড়াবো। এই দাঁড়াবার জন্য আমাদেরকে ডক্টর কতটা পরিষ্কার। এই আজকে যখন আমি বক্তৃতা দিচ্ছি, উনি এই কদিন আগে ফিরে আসেন কোথা থেকে? মিমস্টেক থেকে ফিরে বিনিয়োগ নিয়ে কথাবার্তা বলছেন এবং এমন একটা বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ সম্পর্কে, সমুদ্র সম্পর্কে, নর্থ ইস্ট সম্পর্কে নরেন্দ্র মোদীর কোলে টানা গেছে। উনি যে ভাষণটা দিলেন, যেটা বলছেন বাংলাদেশ বিশ্ব জয় করতে নামছে, আমরা বিশ্ব জয় করে ছাড়ব। কথা খুব পরিষ্কার, কোরআন তো মনোযোগ দিয়ে লাইন, অর্থ বলতে খুব পরিষ্কার। কি বলছে? আমরা হলাম একমাত্র গার্ডিয়ান বিয়ন্ড পেঙ্গাল। আমরা বঙ্গোপসাগরীয় দেশ, এটার গার্ডিয়ান। তিনি কিন্তু বলেন না আমরা এটার মালিক, একবারও বলেন। এখন ভারতীয়রা তো মাথা মোটা, ফলে তারা মনে কথা বুঝে নেই, তারা তার মধ্যে উল্টে পূজা করা শুরু করেছে। তিনি বলছেন কেন আমরা গার্ডিয়ান, আমরা এটা রক্ষা করবো, এমন রক্ষা করবো যার দ্বারা আমরা উপকৃত হব, যার দ্বারা বিশ্ব উপকৃত হবে, যার দ্বারা চীন উপকৃত হবে এবং যার দ্বারা ভারত উপকৃত হবে। কথা পরিষ্কার, সকলে উপকৃত হবে। এইটা তিনি বলছেন কেন? এই জন্য তিনি বললেন আমরা এখানে আছি, আমরা গার্ডিয়ান, এবং তোমরা চীনারা কি করবো? আমাদেরকে বিনিয়োগ করো।
আমাদের দেশে বিনিয়োগ আনো, কারণ আমাদের এখনকার যে মূল যে কাজে যে বলছি চোরে বাসন হয়ে গেছে, আমরা তো মাটিতে খাবো। আমাদের এখন একদম প্রায়োরিটি, 1 নম্বর প্রায়োরিটি ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক বিকাশ। দ্রুততম সময়ের মধ্যে আমরা ইউরোপ কি আমেরিকার মতন জায়গায় পৌঁছাতে যাই, যত কম সময়ের মধ্যে, খুব দ্রুত করতে চাই। কাজটা কঠিন। দেখেন উনি ফিরে এসে কিন্তু আবার একটা বিনিয়োগের একটা দেখলেন না, আজকে শিশুর সময় বিনিয়োগ নিয়ে যে বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা, কর্পোরেট বিনিয়োগকারীরা আমার দেশে আসছে এবং উনি চাইতেছে সেই বিনিয়োগটা এখানে হোক, বাংলাদেশে সেই বিনিয়োগটা। দুর্দান্ত ব্যাপার। তার মানে আমরা যদি আসলে এই সরকারকে টিকার একবার চেষ্টা করি, আমরা পারি নাই, অনেক সাংবিধানিক সমস্যা রয়ে গেছে, শেখ হাসিনার ভূত রয়ে গেছে। এই ভূত যদি আমাদেরকে ডিস্টার্ব করে তো তাকে যে কি করতে হয়, ভূত মারে জন্য ঝাড়ু দিয়ে মানে এই ভূত কিন্তু আসবে বারবার, কিন্তু আমাদেরকে হামলা করবে। ফলে তাকে মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুত যেমন থাকতে হবে, একই সঙ্গে আমাদেরকে খুব দ্রুততম সময়ে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে। অর্থনৈতিক উন্নয়ন যদি আমি করতে না পারি, তাহলে ওই যে শুরুতে আপনাকে যে কথাটা বলেছিলাম, বিশ্ব জয় করতে, আমরা বিশ্ব জয় করতে নেমেছি। যারা জুলাই গণঅভ্যুত্থানকে এখনো বোঝেন নাই, তাদেরকে সরল ভাষায় বুঝাই দিচ্ছি। বাংলাদেশের ছাত্র, তরুণ এবং সৈনিকেরা একসঙ্গে যে গণঅভ্যুত্থান সফল করেছে, তার উদ্দেশ্য বাংলাদেশের 17 কোটি কি 18 কোটি জনগণ বিশ্ব জয় করতে নেমেছে। এবং ব্যক্তিগত আমরা সৌভাগ্যবান আজকে পেয়েছি যে একজন প্রতিযশা সমাজ চিন্তক ব্যক্তিত্বকে। তার সামনে আমি দুটি কথা বলব। একটু আগে আমাদের অধ্যক্ষ আলাউদ্দিন সাহেব বলে গেছেন, আসলে সাহিত্যবিহীন কোন জাগ্রত সমাজ সম্ভব নয়। আমরা এমন একটি জাগ্রত সমাজ আশা করি, জ্ঞানভিত্তিক সমাজ আশা করি, যে সমাজটি এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, যাহা সাহিত্যকর্ম ছাড়া সম্ভব নয়। আমরা একজন ব্যক্তিকে পেয়েছি যে ব্যক্তি আমাদেরকে বা আমাদের সামনে উপবিষ্ট তাদেরকে আমি বিশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমি এই কথা একেবারেই সংক্ষেপ করবো, একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি। আজকে 9 এপ্রিল 2025 সালে এসে আমাদেরকে লক্ষ্মীপুরকে আলোকিত করেছে। আজকে অডিয়েন্সটা যদি আরো কানায় কানায় পড়তে থাকতো, আমার কাছে অনেক ভালো লাগতো। আমি মনে করি আজকে আমাদের লক্ষ্মীপুর বাসীর জন্য একটা ঐতিহাসিক দিন। আমরা একজন জাতীয় ব্যক্তিত্বকে পেয়েছি, ওনাকে আমার কাছ থেকে দেখার খুব ইচ্ছা ছিল। আর লক্ষ্মীপুর সাহিত্য সংসদ আজকে আমার সেই ইচ্ছাটুকু পূরণ করেছে। আমরা বিগত জুলাই আগস্টে আমরা দেখেছি প্যাসিস্টের পদব্যবহারকারী কিছু কবি, শিল্পী, সাহিত্যিককে আমরা দেখেছি যারা প্যাসিস্টের পদব্যবহার করেছে এবং প্যাসিস্টের পক্ষেও দাঁড়িয়েছে। এরকম কবি, শিল্পী তার সাধারণ সম্পাদক